Write a letter to your friend within 100 words, advising him to visit the public library in his locality as frequently as possible. এখানে একটা ইনফর্মাল লেটার লিখতে বলা হয়েছে বন্ধুকে চিঠি। কি ব্যাপারে? তুমি তোমার বন্ধুকে চিঠি লিখে তাকে উপদেশ দাও সেই যেন তার এলাকায় যে পাবলিক লাইব্রেরি আছে সেই পাবলিক লাইব্রেরি যেন সে ঘন ঘন ভিজিট করে, সেই ব্যাপারে তাকে অবশ্যই বলো। তো এখানে 10 নাম্বার দেওয়া আছে এবং 100 শব্দে লিখতে বলেছেন। এই লেটারটি আমি 120 শব্দে লিখব, তোমরা ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আর এই লেটার রাইটিংটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার, আবার তুমি তোমার বন্ধুকে লিখছো, লেখার শুরুতে খাতার ডান দিকের ওপরে তুমি তোমার ঠিকানা দেবে। আমার ঠিকানা দিচ্ছি কুমুরসা হুগলি, তোমার ঠিকানা দেবে ওপরটায় ডান দিকের মাথায় KUMURSH কুমুরসা, কমা হুগলি HOOGHLY কুমুরসা হুগলি। তার নিচে ডেট দিবে, যেদিন লিখবে সেদিনের ডেট দেবে। আমি আজকে লিখছি, আজকের ডেট 30/6/2025। নিচেতে বন্ধুর বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকেতে বন্ধুর নাম উল্লেখ করবে। আমি লিখছি ডিয়ার রাজ, আমার বন্ধু রাজ, কমা। এরপরে যা বক্তব্য বা যা অ্যাডভাইস এখান থেকে শুরু করবে। ওকে, ফার্স্ট সেন্টেন্স, আশা করি তুই ভালো আছিস। তাহলে আমি আশা করছি, তাহলে আই হোপ ইউ আর ফাইন। ইউ আর ফাইন করতে পারো, ওয়েল করতে পারো। ওকে, আশা করি তুই ভালো আছিস, আই হোপ ইউ আর ফাইন। নেক্সট সেন্টেন্স, আমি তোকে একটা লাইব্রেরি কতটা সাহায্য করতে পারে তা বলার জন্য লিখছি। তাহলে এই চিঠিটা লিখছি মানে কি, আই অ্যাম রাইটিং WRITING, আই অ্যাম রাইটিং টু টেল ইউ, তোকে বলতে, হাউ হেল্পফুল এ লাইব্রেরি LIBRARY, হাউ হেল্পফুল আ লাইব্রেরি ক্যান বি। স্টপ। আমি তোকে একটা লাইব্রেরি কতটা সাহায্য করতে পারে তা বলার জন্য লিখছি। আই অ্যাম রাইটিং টু টেল ইউ, আমি তোকে বলার জন্য লিখছি, হাউ কীভাবে, কতভাবে, হেল্পফুল সাহায্যকারী হতে পারে, এ লাইব্রেরি ক্যান বি, একটা লাইব্রেরি সাহায্য করতে পারে। নেক্সট সেন্টেন্স, তোর যতবার সম্ভব তোর বাড়ির কাছের পাবলিক লাইব্রেরিতে যাওয়া উচিত। দিনে 2বার 3বার যত খুশি পারিস যাবি। তাহলে তোর যাওয়া উচিত, ইউ শুড ভিজিট, VISIT, ইউ শুড ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি LIBRARY। এখানে ধরলো না ওয়াইটা, আমি এখানে লিখছি, ইউ শুড ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি নিয়ার ইয়োর হাউস, তোর বাড়ির কাছে, নিয়ার ইয়োর হাউস, তোর বাড়ির কাছে, অ্যাজ অফেন, OFTEN, অ্যাজ অফেন, অ্যাজ পসিবল, POSSIBLE। স্টপ। তোর যতবার সম্ভব তোর বাড়ির কাছের পাবলিক লাইব্রেরিতে যাওয়া উচিত। ইউ শুড ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি, লাইব্রেরি স্পেলিংটা এখানে ওয়াইটা শেষ হয়েছে, নিয়ার ইয়োর হাউস অ্যাজ অফেন অ্যাজ পসিবল। এরপরে প্যারা চেঞ্জ করবে, আমি প্যারা বলে লিখে দিলাম। প্যারা চেঞ্জ করে লিখবে, তুই সেখানে অনেক ভালো বই পাবি। তাহলে তুই পাবি মানে আমার বন্ধু পাবে, তাহলে ইউ উইল ফাইন্ড, FIND, ইউ উইল ফাইন্ড, তুই পাবি, মেনি অনেক, ভালো বই, গুড বুকস, BOOKS, ইউ উইল ফাইন্ড মেনি গুড বুকস দেয়ার, THERE। স্টপ। তুই সেখানে অনেক ভালো বই পাবি, ইউ উইল ফাইন্ড মেনি গুড বুকস দেয়ার। নেক্সট সেন্টেন্স, এগুলো তোর জ্ঞান এবং ভাষা উন্নত করবে। তাহলে এগুলো মানে কোনগুলো, বইগুলো, তাহলে তারা করবে, তাহলে দে উইল
improve, IMPROVE. They will improve your your knowledge, KNOWLEDGE. They will improve your knowledge and language, LANGUAGE. স্টপ। এগুলো তোর জ্ঞান এবং ভাষা উন্নত করবে। দে উইল ইমপ্রুভ ইয়োর নলেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। নেক্সট, তুই সংবাদপত্র এবং ম্যাগাজিনও পড়তে পারিস। তাহলে তুই পড়তে পারিস, ইউ ক্যান অলসো রিড, রিড সংবাদপত্র, নিউজ পেপার্স, NEWS নিউজ পেপার্স, PERS নিউজ পেপার্স, অ্যান্ড ম্যাগাজিন, MAGA ZINES। স্টপ। তুই সংবাদপত্র এবং ম্যাগাজিনও পড়তে পারিস। ইউ ক্যান অলসো রিড নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস। তুই সংবাদপত্র এবং ম্যাগাজিনও পড়তে পারিস। নেক্সট সেন্টেন্স, লাইব্রেরি একটি শান্ত জায়গা। তাহলে লাইব্রেরি লিখবে, দ্য লাইব্রেরি, LIBRARY, দ্য লাইব্রেরি ইজ এ কোয়াইট, QUIET, কোয়াইট প্লেস, PLACE। স্টপ। লাইব্রেরি একটি শান্ত জায়গা, দ্য লাইব্রেরি ইজ এ কোয়াইট প্লেস। নেক্সট সেন্টেন্স, তুই সেখানে কোলাহল ছাড়াই পড়াশোনা করতে পারবি। তাহলে তুই পড়াশোনা করতে পারবি, ইউ ক্যান স্টাডি, STUDY, স্টাডি, দেয়ার, THERE, দেয়ার, উইথাউট নলেজ বলছে, নয়েজ, NOISE। স্টপ। তাহলে তুই সেখানে কোলাহল ছাড়াই পড়াশোনা করতে পারবি, ইউ ক্যান স্টাডি দেয়ার উইথাউট নয়েজ। এরপরে আরও একবার প্যারা চেঞ্জ করবে, প্যারা চেঞ্জ বলে লিখে দিলাম। তুই যদি নিয়মিত লাইব্রেরিতে যাস তাহলে তোর পড়ার অভ্যাস গড়ে উঠবে। তখন লিখবে, ইফ ইউ, যদি তুই যাস, ইফ ইউ ভিজিট দ্য লাইব্রেরি, VISIT, ভিজিট দ্য লাইব্রেরি, LIBRARY। ইফ ইউ ভিজিট দ্য লাইব্রেরি রেগুলারলি, REGULARLY, রেগুলারলি, কমা, তাহলে তোর পড়ার অভ্যাস গড়ে উঠবে। তার মানে ইউ উইল ডেভেলপ, তুই গড়ে তুলতে পারবি, ইউ উইল ডেভেলপ, DEVELOP, ইউ উইল ডেভেলপ দ্য হ্যাবিট, HABIT, হ্যাবিট অফ রিডিং, READING। স্টপ। তুই যদি নিয়মিত লাইব্রেরিতে যাস তাহলে তোর পড়ার অভ্যাস গড়ে উঠবে। ইফ ইউ ভিজিট দ্য লাইব্রেরি রেগুলারলি, যদি প্রতিদিন রেগুলারলি লাইব্রেরি যাস, ইউ উইল ডেভেলপ, তুই বাড়িয়ে তুলতে পারবি দ্য হ্যাবিটস, অভ্যাসটা, অফ রিডিং, পড়ার। নেক্সট সেন্টেন্স, এই অভ্যাস তোর পড়াশোনা এবং জীবনে তোকে সাহায্য করবে। তাহলে এই অভ্যাসটা, তাহলে দিস হ্যাবিট, THIS, দিস হ্যাবিট, HABIT, হ্যাবিট, সাহায্য করবে, উইল হেল্প ইউ, উইল হেল্প, HELP, হেল্প ইউ, কোথায় সাহায্য করবে, ইন ইয়োর স্টাডি, তোর পড়াশোনাতে, ইন ইয়োর স্টাডিজ, STUDIES, স্টাডিজ, অ্যান্ড তোর জীবনে, অ্যান্ড ইন লাইফ, LIFE। স্টপ। এই অভ্যাস তোর পড়াশোনা এবং জীবনে তোকে সাহায্য করবে। দিস হ্যাবিট উইল হেল্প ইউ ইন ইয়োর স্টাডিজ অ্যান্ড ইন লাইফ। নেক্সট, প্রতি সপ্তাহে সেখানে যাওয়ার চেষ্টা করিস। তাহলে চেষ্টা করিস, ট্রাই টু গো দেয়ার, যাওয়ার চেষ্টা করে, এভরি উইক, EVERY, এভরি উইক, WEEK। স্টপ। প্রতি সপ্তাহে সেখানে যাওয়ার চেষ্টা করিস, ট্রাই টু গো দেয়ার এভরি উইক, প্রতি সপ্তাহে সেখানে যাওয়ার চেষ্টা করিস। এরপর আরও একবার প্যারা চেঞ্জ করবেন,
প্যারা চেঞ্জ করে লিখবে যত্ন নিস এবং শীঘ্রই আবার লিখিস। যত্ন নিস মানে কি টেক কেয়ার, TAKE টেক কেয়ার, CARE টেক কেয়ার, অ্যান্ড রাইট WRIT রাইট, ব্যাক BACK ব্যাক, সুন SOON স্টপ সরি, যত্ন নিস এবং শীঘ্রই আবার লিখিস, টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। লাস্ট সেন্টেন্স, তোর বাবা মায়ের প্রতি শুভেচ্ছা এবং তোর প্রতি ভালোবাসা। তাহলে শুভেচ্ছা মানে শ্রদ্ধা প্রণাম, তাহলে উইথ বেস্ট রিগার্ডস, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, PARENTS, অ্যান্ড লাভ টু ইউ, আর তোর প্রতি আমার ভালোবাসা। স্টপ। তাহলে কী লিখবে, তোর বাবা মায়ের প্রতি শুভেচ্ছা মানে কি শ্রদ্ধা ভক্তি এবং তোর প্রতি ভালোবাসা, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ। তারপরে লেটারটা যখন লেখা হয়ে যাবে নিচেতে ডান দিকে লিখবে প্রথমে ইয়োর ফ্রেন্ড বলে কমা দেবে, কমা দিয়ে তোমার নিজের নামটা লিখবে, শুধু নামটা লিখবে। তারপরে বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকেতে একটা ঘর কাটবে, এরকম 4 চৌকো ঘর কাটবে। ঘর কাটার পর ওই ঘরের ডান দিকে লিখবে স্ট্যাম্প, বড় হাতের STAMP স্ট্যাম্প বলে লিখবে। এবার বন্ধুর ঠিকানাটা পুরোটা তুলে দেবে, তাহলে চিঠিটা পৌঁছে যাবে।